এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুরে পোস্টার বিতর্কে এফআইআর, ক্যাম্পাসে পোস্টারে আজাদ কাশ্মীর, শতপ্রণোদিত মামলা যাদবপুর থানার। আরো বিস্তারিত বলবে রৌনক, রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো একেবারেই যাদবপুর 3 নম্বর গেটের পাশে একটি দেওয়ালে দেশ বিরোধী পোস্টার লক্ষ্য করা গেছিল এবং সেই পোস্টারকে কেন্দ্র করে কিন্তু বেশ বিতর্কও তৈরি হয়েছে এবং সেই পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যে যাদবপুর থানায় শতপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ। এবং যে বিষয়টি এখানে সামনে আসছে যে উস্কানিমূলক মন্তব্য এবং দেশ বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে এই পোস্টার ফেলা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এবং কারা এই পোস্টার ফেললো, প্রাথমিকভাবে জানা যাচ্ছে পিডিএসএফ বলে একটি সংগঠনের নাম সামনে আসছে, যে তারাই হয়তো এই দেওয়াল লিখন করেছিল এবং সেখানে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য এবং দেশ বিরোধী কার্যকলাপমূলক মন্তব্যের কথা লেখা রয়েছে এবং সেই পোস্টারকে কেন্দ্র করেই বিতর্ক ছড়িয়েছিল। আজই কিন্তু যাদবপুর থানায় এই পোস্টারকে কেন্দ্র করে শতপ্রণোদিত মামলা করলো কলকাতা পুলিশ এবং খতিয়ে দেখা হবে আদতে এই পোস্টারটি কারা লিখেছিল, কোন সংগঠন এর পেছনে যুক্ত এবং এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ রৌনক। বৈঠক, আর সেই বৈঠকের আগে সকালে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভের মুখে ওম প্রকাশ মিশ্র। ওম প্রকাশ ঢোকার আগে ঘরে তালা বিক্ষোভকারীদের। ওম প্রকাশ মিশ্র ঢুকতেই বিক্ষোভ, পোস্টার, স্লোগান। পুলিশের নিরাপত্তায় তালা খুলে অফিসে ঢোকেন ওম প্রকাশ। ছাত্রীরা এখানে দাঁড়িয়ে ছিল হাতে এরকম একটা প্ল্যাকার্ড নিয়ে। তাদের এটাই বক্তব্য ছিল যে স্যার আপনি যদি আজকে ঢুকতে চান ক্যাম্পাসে, 1 মার্চের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে আপনাকে ঢুকতে হবে, অর্থাৎ আপনাকে আমাদের মেরে, আমাদের কিল চর ঘুষি মেরে, আমাদের নিগ্রহ করে তবে আপনি ক্যাম্পাসে ঢুকুন। আমরা ছাত্রীরা দাঁড়িয়ে থাকি প্ল্যাকার্ড নিয়ে, উনি আমাদের ঠেলে কোনোই মেরে বেরিয়ে যান, আমি এবং আরো কয়েকজন পড়ে যাই এবং উনি আমাদের উপর দিয়ে, আমাদের মারা দিয়ে উনি নিজের অফিসে ঢুকে যান। আমরা ওনার গায়ে হাত তুলিনি, ওনাকে একটা কথা আমরা বলিনি, আমরা চুপ ছিলাম। আপনার মনে হচ্ছে যে 50 জন যাকে ঘিরে নিগ্রহ করছে সে আবার অন্ডকে মারছে? আপনি যদি আমার কাছে সামনে চলে আসেন, তারপরে হাত টাচ হয়ে গেলে আপনি বলবেন যে আমি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যে চিঠিগুলো এসছে তার কমপ্লাই করতেই হবে এবং তারা তাদের মতো কাজ করছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আলোচনার সময় কড়া বার্তা দেন যে কোয়ার্টার ভাঙচুরের যে অভিযোগ আনা হয়েছে সেখানে কোনো কোয়ার্টারের ভাঙচুরি কোনো ঘটনাই ঘটেনি, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। তাহলে এই অভিযোগের প্রেক্ষিতে কেন একজন পড়ুয়াকে গ্রেপ্তার করে রাখা হয়েছে? তখন পুলিশ অবশ্য কিছুটা সুর নরম করে বিশ্ববিদ্যালয়কে জানায় যে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এ ধরনের কোনো চিঠি দিলে তারা বিবেচনা করে দেখবেন। সেই পড়ুয়া আপাতত পুলিশ কাস্টাডিতে রয়েছে। অন্যদিকে এই যে ছাত্রছাত্রীদের ফোন নিয়ে নেওয়া হচ্ছে প্রায় 25 জন পড়ুয়ার, এতে কিভাবে আইনি সহায়তা ছাত্রছাত্রীদের দেওয়া যায় তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা চালাচ্ছে। আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে পার্টি হয়ে ছাত্রছাত্রীদের পাশে থেকে এই যে ফোন নিয়ে নিচ্ছে পুলিশ, তার জন্য কিভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি লড়াই করতে পারে তা নিয়ে আলোচনা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। এবং মনে করা হচ্ছে এই বৈঠক আরো কিছুক্ষণ হবে এবং তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সিদ্ধান্তে আসবে। মূলত ছাত্রছাত্রীদের যে হেনস্থা করা হচ্ছে পুলিশের তরফে, তা নিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন সব থেকে বেশি উদ্বিগ্ন এবং তাদের তরফে দফায় দফায় এই বিষয় নিয়েই এখন আলোচনা চালানো হচ্ছে। বেশ। খাস কলকাতায় পুকুর ভরাট। বেহালার অজন্তা সিনেমা হলের কাছে শিল ঠাকুরবাড়ি লেনে পুকুর ভরাট। এখানে পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলরকে বারবার জানিয়েও কাজ হয়নি। তাহলে কি শস্যের মধ্যে ভূত? তা কি কাউন্সিলর এ নিয়ে কোনো কথা বলতে চাইলেন না? মেয়র অবশ্যই এই পুকুর ভরাটে ক্ষুব্ধ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট দিতে। এটা একটা পুকুর, কিন্তু দেখে বোঝার উপায় নেই। আবর্জনা আর মাটি ফেলে অর্ধেকের বেশি ভরাট হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার 119 নম্বর ওয়ার্ড, বেহালার অজন্তা সিনেমা হলের কাছে শিল ঠাকুরবাড়ি লেন। এখানে দেবোত্তর জমিতে এই পুকুর, যা একটু একটু করে ভরাট করা হচ্ছে। 119 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি বাগ। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট রুখতে এই কাউন্সিলরের কাছে বারবার দরবার করেও কোনো কাজ হয়নি। এটা তো দেবত্ব সম্পত্তি কি করে ওরা বিক্রি করতে পারলো বিল্ডারকে, আমি তো বুঝতে পারছি না। পুকুর ভরাট করতে তো মুখ্যমন্ত্রী বারণ করেছে না। আপনারা প্রশাসন, পুরসভার কাউন্সিলর কাউকে জানান এলাকার? হ্যাঁ,
সবাইকে জানানো হয়েছে। শ্রী ঠাকুর বাড়ি যেটা আছে এটা 200 বছরের পুরানো ট্রাস্টি বোর্ডের প্রপার্টি। এই পুকুরটা 2001 সাল থেকে ভরাটের চেষ্টা করেছিল, আমরা দুবার বন্ধ করেছি। সেই পুকুর আবার অসাধু প্রমোটাররা সেই জমির উপর থাবা বসিয়েছে। পুকুর ভরাটের খবর পেয়েও কেন পদক্ষেপ করেননি কাউন্সিলর? এ বিষয়ে কেন তার মুখে কুলুপ? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? কাউন্সিলরের মদতেই কি পুকুর ভরাট করা হচ্ছে? শিল ঠাকুর বাড়ির ব্যাপারটা যেটা, ওখানে বোধহয় একটা হেলথ সেন্টার করার পরিকল্পনা আছে এবং যতটা পুকুর ছিল সেটা পাশে কোনো জায়গায় নাকি জলাভূমি হিসেবে ওরা তৈরি করে দেবে। ঠিক আছে, এটা যেহেতু হেলথ ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, বিস্তারিতটা না জানো পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। এই পুকুর ভরাট নিয়ে বেহালা থানার সঙ্গে কথা বলেছেন মেয়র। স্থানীয় কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানকে তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট দিতে। বেহালা থানার থেকেও রিপোর্ট চেয়েছেন ফিরাদ হাকিম। এলাকার দীর্ঘদিনের পুরনো এই পুকুর ভরাট করে এই বেআইনি নির্মাণ যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন, পুরসভা তারা বন্ধ করুক, এই আর্জি জানাচ্ছেন এলাকার মানুষ। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।